আজ তুমি যে টাকাটা হালকাভাবে খরচ করে দিচ্ছ, যে টাকাটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, ঠিক সেই টাকাটাই একদিন তোমার চোখে পানি এনে দেবে। এই বাস্তবতাটা অনেকেই দেরিতে বোঝে। জীবন এমন একটা জায়গা যেখানে সুযোগ বারবার আসে না, কিন্তু ভুলের মূল্য বারবার দিতে হয়। তুমি যদি আজ নিজের ইনকামের উপর কন্ট্রোল না রাখো, যদি আজ সেভিংস না করো, যদি আজ প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য না বোঝো, তাহলে কাল যখন কঠিন সময় আসবে তখন পাশে কেউ থাকবে না, শুধু আফসোস থাকবে। তাই আজকের এই ভিডিওটি তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এখানে আমি তোমাকে এমন 4টি শক্তিশালী পয়েন্ট বলবো যেগুলো যদি তুমি বুঝে নিতে পারো তাহলে তোমার ফাইন্যান্সিয়াল লাইফ সম্পূর্ণ বদলে যেতে পারে। তুমি আর কখনো অযথা টাকা নষ্ট করবে না, বরং প্রতিটা টাকার মূল্য বুঝে ব্যবহার করবে। কিন্তু তার আগে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চাও তাহলে এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক দাও, কারণ তোমার একটা লাইক আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্টে লিখে জানাও, আমি আজ থেকে টাকার মূল্য বুঝে চলবো। এটা তোমার নিজের কাছেই একটা প্রতিশ্রুতি হয়ে থাকবে। আর যদি তুমি এখনও আমাদের চ্যানেল এইচ মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি মিস না করো। মনে রেখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা খুব ছোট, কিন্তু সেই ছোট পার্থক্যটাই তাদের জীবনকে সম্পূর্ণ আলাদা করে দেয়। আর সেই পার্থক্যের একটি বড় অংশ হলো টাকার প্রতি দৃষ্টিভঙ্গি। এখন চলো আমরা ঢুকে পড়ি আজকের সেই 4টি শক্তিশালী পয়েন্টে, যা তোমার চিন্তা, অভ্যাস এবং ভবিষ্যৎ সব কিছুই বদলে দিতে পারে। পয়েন্ট 1, প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য না বুঝলে দারিদ্র্য নিশ্চিত। তুমি যদি গভীরভাবে নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে তোমার আর্থিক সমস্যার সবচেয়ে বড় কারণ ইনকাম কম না, বরং খরচের ভুল সিদ্ধান্ত। মানুষ সাধারণত মনে করে আমার আয় কম তাই আমি সেভ করতে পারি না, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ 10,000 টাকা আয় করে সে যেমন অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে, ঠিক একইভাবে 50,000 আয় করা মানুষও করে। পার্থক্যটা শুধু সংখ্যায়, অভ্যাসে না। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা প্রয়োজন, নিড আর ওয়ান্ট, ইচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। প্রয়োজন হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো ছাড়া তোমার জীবন চলবে না, খাবার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আর ইচ্ছা হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো থাকলে ভালো লাগে কিন্তু না থাকলেও তুমি বাঁচতে পারো। নতুন ফোন, ব্র্যান্ডেড জামা, অযথা ঘোরাঘুরি, বিলাসিতা। এখন সমস্যা কোথায় জানো? সমস্যা হলো আমরা ইচ্ছাকে প্রয়োজন বানিয়ে ফেলি। তুমি হয়তো ভাবছো আমার এই ফোনটা দরকার, কিন্তু বাস্তবে সেটা তোমার দরকার না, সেটা তোমার চাওয়া। আর যখন তুমি ইচ্ছাকে প্রয়োজন মনে করে খরচ করো তখন তুমি নিজের ভবিষ্যৎ থেকে টাকা কেটে নিচ্ছ। তুমি আজ 5,000 টাকা দিয়ে এমন একটা জিনিস কিনলে যেটা তোমার জীবনে কোনো ভ্যালু যোগ করছে না। এই 5,000 টাকাই যদি তুমি সেভ করতে বা ইনভেস্ট করতে তাহলে কয়েক বছর পর এটা 10,000, 20,000, এমনকি তার থেকেও বেশি হতে পারত। কিন্তু তুমি সেটা নষ্ট করলে, কারণ তুমি পার্থক্যটা বুঝতে পারোনি। সফল মানুষরা সবসময় খরচ করার আগে নিজেকে একটা প্রশ্ন করে, এটা কি আমার জীবনের সত্যিই প্রয়োজন? যদি উত্তর না হয় তাহলে তারা অপেক্ষা করে। কিন্তু ব্যর্থ মানুষরা কি করে? তারা আগে কিনে ফেলে, তারপর ভাবে আসলে এটা না কিনলেও চলতো। এই পরে আফসোসটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তুমি যদি নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার টাকা কখনোই তোমার কন্ট্রোলে থাকবে না। কারণ টাকা এমন একটা জিনিস যেটা শৃঙ্খলাবদ্ধ মানুষকে ভালোবাসে আর অবিবেচক মানুষকে ছেড়ে চলে যায়। তুমি যদি প্রতিদিন ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ করো, আজ 50 টাকা, কাল 100 টাকা, পরশু 200 টাকা, মাস শেষে দেখবে হাজার হাজার টাকা কোথায় যেন উধাও হয়ে গেছে। আর তখন তুমি ভাববে আমি তো এত খরচ করিনি, কিন্তু বাস্তবে তুমি করেছো, শুধু তুমি হিসাব রাখোনি। তাই আজ থেকেই একটা অভ্যাস গড়ে তোলো। কিছু কেনার আগে নিজেকে থামাও, 10 সেকেন্ড ভাবো, তারপর সিদ্ধান্ত নাও।
নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার প্রয়োজন নাকি শুধু ইচ্ছা? যদি এটা ইচ্ছা হয় তাহলে নিজেকে বলো, আমি এখনই এটা কিনব না, আমি অপেক্ষা করব। এই ছোট্ট সিদ্ধান্তটাই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। মনে রেখো, তুমি আজ যেটা কিনছো সেটা শুধু একটা জিনিস না, এটা তোমার ভবিষ্যতের একটা অংশ। তুমি যদি আজ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কাল তুমি নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ পাবে। আর যদি আজ তুমি নিজের ইচ্ছার দাস হয়ে যাও, তাহলে কাল তুমি টাকার দাস হয়ে যাবে। তাই সিদ্ধান্তটা তোমার। তুমি কি নিজের ইচ্ছার দাস হয়ে থাকতে চাও নাকি নিজের জীবনের মালিক হতে চাও? পয়েন্ট 2, ইনকাম বাড়ানোর আগে খরচ নিয়ন্ত্রণ না করলে কখনোই ধনী হওয়া সম্ভব না। তুমি হয়তো মনে করছো, আমার ইনকাম যদি একটু বেশি হতো তাহলে আমি নিশ্চয়ই সেভ করতে পারতাম, নিশ্চয়ই ভালোভাবে জীবন চালাতে পারতাম। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। ইনকাম বাড়লে খরচও বাড়ে, যদি না তোমার ভিতরে নিয়ন্ত্রণ থাকে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, অর্থাৎ তোমার আয় যত বাড়ে তোমার জীবনযাত্রার খরচও তত বাড়তে থাকে। তুমি আগে 10,000 টাকা আয় করতে, তখনও মাস শেষে টাকা থাকতো না। এখন তুমি 30,000 টাকা আয় করছো, তবুও মাস শেষে কিছুই থাকছে না। কেন? কারণ তুমি খরচ নিয়ন্ত্রণ করো না, তুমি শুধু আয় বাড়ানোর পিছনে দৌড়াও। এটা ঠিক এমন, একটা বালতির নিচে যদি ফুটো থাকে, তুমি যতই পানি ঢালো সেটা কখনোই পূর্ণ হবে না। তোমার ফাইন্যান্সিয়াল লাইফও ঠিক তেমন। যদি খরচ নিয়ন্ত্রণ না থাকে তাহলে ইনকাম বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি যদি আজ থেকেই নিজের খরচের হিসাব না রাখো, তাহলে তুমি কখনো বুঝতেই পারবে না তোমার টাকা কোথায় যাচ্ছে। আর যখন তুমি বুঝতেই পারছো না টাকা কোথায় যাচ্ছে, তখন তুমি সেটাকে কন্ট্রোল করবে কিভাবে? সফল মানুষরা প্রথমে ইনকাম বাড়ানোর চিন্তা করে না, তারা প্রথমে নিজের খরচের উপর নিয়ন্ত্রণ আনে। তারা জানে, আমি যত কম অপ্রয়োজনীয় খরচ করব তত বেশি টাকা আমার কাছে থাকবে। আর এই জমা হওয়া টাকাই একসময় তাদের ইনভেস্টমেন্টে যায়, ব্যবসায় যায়, ভবিষ্যৎ গড়ে তোলে। কিন্তু ব্যর্থ মানুষরা কি করে? তারা ভাবে আরও টাকা আসলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো, তোমার অভ্যেস যদি একই থাকে তাহলে টাকা যতই আসুক সেটা টিকবে না। তুমি যদি 1,000 টাকা ঠিকমতো ম্যানেজ করতে না পারো, তাহলে 1,00,000 টাকাও ম্যানেজ করতে পারবে না। কারণ সমস্যা টাকার পরিমাণে না, সমস্যা তোমার মানসিকতায়। একটা উদাহরণ চিন্তা করো, 2 জন মানুষ আছে। একজন 20,000 টাকা আয় করে, কিন্তু সে তার খরচ নিয়ন্ত্রণ করে, অপ্রয়োজনীয় কিছু কেনে না, মাসে 5,000 টাকা সেভ করে। আরেকজন 50,000 টাকা আয় করে, কিন্তু সে কোনো নিয়ন্ত্রণ ছাড়া খরচ করে, যা দেখে ভালো লাগে সেটাই কিনে ফেলে। মাস শেষে তার কাছে কিছুই থাকে না। এখন বলো, আসল ধনী কে? অবশ্যই সেই মানুষটা যে কম আয় করেও সেভ করতে পারছে। কারণ ধনী হওয়ার শুরুটা হয় সেভিংস থেকে, ইনকাম থেকে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যদি খরচ নিয়ন্ত্রণ করতে না শেখো, তাহলে ভবিষ্যতে তুমি যতই ইনকাম বাড়াও না কেন, তোমার দুশ্চিন্তা কখনো কমবে না। কারণ তোমার খরচ সবসময় তোমার ইনকামের সমান বা তার থেকেও বেশি হয়ে যাবে। তখন তুমি সবসময় চাপের মধ্যে থাকবে, এই মাসে কিভাবে চলবো, এই বিলটা কিভাবে দেব। এই স্ট্রেস তোমার জীবনকে ধ্বংস করে দেবে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি ইনকাম বাড়ানোর আগে নিজের খরচ নিয়ন্ত্রণ করবে। একটা খাতা নাও অথবা মোবাইলে নোট করো, আজ তুমি কোথায় কত টাকা খরচ করলে সব লিখে রাখো। 1 সপ্তাহ পর দেখো তোমার কত টাকা অপ্রয়োজনীয় জায়গায় চলে গেছে। তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর সেই জায়গাগুলো কাট করে দাও। মনে রেখো, টাকা ইনকাম করা কঠিন না, টাকা ধরে রাখা কঠিন। আর যে মানুষ টাকা ধরে রাখতে পারে সেই মানুষই একদিন বড় কিছু করতে পারে। তুমি যদি আজ নিজের খরচের উপর নিয়ন্ত্রণ আনতে পারো, তাহলে কাল তোমার টাকা তোমার জন্য কাজ করবে। আর যদি আজ তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তাহলে কাল তোমাকেই টাকার জন্য কাজ করে যেতে হবে সারা জীবন। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু টাকা আয় করতে চাও নাকি সত্যিকারের ধনী হতে চাও? পয়েন্ট 3, সেভিংস না করলে তোমার ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত থাকবে। তুমি আজ যে অবস্থায় আছো সেটা স্থায়ী না। জীবন সবসময় একইভাবে চলে না। আজ তোমার ইনকাম আছে, কাজ আছে, শরীর ভালো আছে, কিন্তু কাল কি হবে সেটা তুমি নিশ্চিত করে বলতে পারো? না, পারো না।
আর এখানেই সেভিংসের গুরুত্ব। যে মানুষ সেভিংস করে না সে আসলে নিজের ভবিষ্যৎকে ভাগ্যের উপর ছেড়ে দেয়। সে ভাবে যা হবে দেখা যাবে, কিন্তু বাস্তবতা হলো যখন খারাপ সময় আসে তখন দেখা যাবে বলে কিছু থাকে না, তখন প্রয়োজন হয় প্রস্তুতির। তুমি যদি আজ একটা টাকাও সেভ না করো তাহলে হঠাৎ কোনো সমস্যা এলে, হোক সেটা অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা পারিবারিক জরুরি পরিস্থিতি, তুমি সম্পূর্ণ ভেঙে পড়বে। তখন তুমি অন্যের কাছে হাত পাততে বাধ্য হবে, লোন নিতে বাধ্য হবে, এমনকি নিজের সম্মান পর্যন্ত হারাতে হতে পারে, কারণ তোমার কাছে কোনো সাপোর্ট সিস্টেম নেই। কিন্তু যে মানুষ সেভিংস করে সে কখনো পুরোপুরি অসহায় হয় না। তার কাছে একটা ব্যাকআপ থাকে, একটা সিকিউরিটি থাকে যা তাকে মানসিক শক্তি দেয়। সে জানে যাই হোক আমি সামলে নিতে পারবো। এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি প্রতি মাসে অল্প হলেও টাকা সেভ করো, ধরো 500 টাকা, 1000 টাকা, তাহলে 1 বছর পর সেটা একটা বড় অঙ্কে দাঁড়াবে, আর কয়েক বছর পর সেটা তোমার জন্য একটা শক্তিশালী ফান্ড হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো আমরা ভাবি এত অল্প টাকা সেভ করে কি হবে, আর এই চিন্তাটাই আমাদের থামিয়ে দেয়। মনে রেখো, বড় কিছু সব সময় ছোট থেকে শুরু হয়। একটা বীজ থেকেই বড় গাছ জন্মায়, ঠিক তেমনি ছোট ছোট সেভিংস থেকেই বড় ফান্ড তৈরি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেভিংস শুধু টাকা জমা রাখা না, এটা একটা অভ্যেস, একটা মানসিকতা। যখন তুমি সেভ করতে শুরু করো তখন তুমি নিজের উপর কন্ট্রোল আনতে শিখো, তুমি নিজের ইচ্ছেকে থামাতে শিখো, ভবিষ্যতের কথা চিন্তা করতে শিখো। আর এই গুণগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। সফল মানুষরা কখনো সব টাকা খরচ করে না, তার আগে নিজের ভবিষ্যৎকে সিকিউর করে, তারপর বাকি টাকা খরচ করে। কিন্তু ব্যর্থ মানুষরা কি করে? তারা আগে সব খরচ করে ফেলে, তারপর যা বাকি থাকে সেটা সেভ করতে চায়, আর বাস্তবে কিছুই বাকি থাকে না। তাই একটা নিয়ম মনে রাখো, সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার। মানে তুমি যত টাকা ইনকাম করো তার একটা অংশ আগে সেভ করে রাখো, তারপর বাকি টাকা দিয়ে খরচ করো। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি কখনোই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বে না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেভিংস তোমাকে শুধু নিরাপত্তা দেয় না, এটা তোমাকে সুযোগও দেয়। ধরো তুমি একটা নতুন কিছু শুরু করতে চাও, ব্যবসা, স্কিল ডেভেলপমেন্ট, কোনো কোর্স, এইসব করার জন্য টাকা লাগে। যদি তোমার কাছে সেভিংস না থাকে তাহলে তুমি সেই সুযোগগুলো নিতে পারবে না, কিন্তু যদি তোমার কাছে সেভিংস থাকে তাহলে তুমি নিজের জীবনে নতুন দরজা খুলতে পারবে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি যত কমই আয় করো না কেন তুমি সেভিংস শুরু করবে। এটা বড় অঙ্ক হতে হবে না, কিন্তু নিয়মিত হতে হবে। মনে রেখো, তুমি আজ যে টাকা সেভ করছো সেটা শুধু একটা সংখ্যা না, এটা তোমার ভবিষ্যতের নিরাপত্তা, তোমার আত্মসম্মান, তোমার স্বাধীনতা। তুমি যদি আজ সেভিংসকে গুরুত্ব দাও তাহলে কাল তুমি দুশ্চিন্তা ছাড়া জীবন কাটাতে পারবে, আর যদি আজ তুমি সেভিংসকে অবহেলা করো তাহলে কাল তুমি প্রতিটা সমস্যার সামনে অসহায় হয়ে দাঁড়াবে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাও নাকি অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখতে চাও? পয়েন্ট 4, টাকাকে ইনভেস্ট না করলে তুমি সারা জীবন শুধু কাজই করে যাবে, টাকা কখনো তোমার জন্য কাজ করবে না। তুমি যদি সারা জীবন শুধু টাকা ইনকাম করো, খরচ করো আর সামান্য সেভ করো, তাহলে তুমি কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে না, কারণ তুমি তখন একটা চক্রে আটকে যাবে। কাজ করো, টাকা পাও, খরচ করো, আবার কাজ করো। এই চক্রটা যতদিন চলবে ততদিন তুমি মুক্ত না, তুমি শুধু টাকার জন্য কাজ করে যাচ্ছ। আর এখানেই আসে ইনভেস্টমেন্টের গুরুত্ব। ইনভেস্টমেন্ট মানে শুধু টাকা কোথাও রেখে দেওয়া না, এটা হলো তোমার টাকাকে এমন জায়গায় লাগানো যেখানে সেটা নিজে নিজেই বাড়তে থাকবে। তুমি ঘুমাচ্ছ কিন্তু তোমার টাকা কাজ করছে, তুমি বিশ্রাম নিচ্ছ কিন্তু তোমার টাকা আয় তৈরি করছে। এটাই হলো আসল স্মার্টনেস। যারা এই বিষয়টা বোঝে তারা একসময় টাকার জন্য কাজ করা বন্ধ করে দেয়, কারণ তাদের টাকা তাদের জন্য কাজ করে। কিন্তু যারা এটা বুঝতে পারে না তারা সারা জীবন পরিশ্রম করেও মুক্তি পায় না। এখন সমস্যা হলো অনেকেই ইনভেস্টমেন্টকে ভয় পায়। তারা ভাবে এটা ঝুঁকিপূর্ণ, আমি হারিয়ে ফেলতে পারি, আমি বুঝি না, আর এই ভয়টাই তাদের পিছিয়ে রাখে। কিন্তু বাস্তবতা হলো ঝুঁকি না বুঝে ইনভেস্ট করা ভুল, কিন্তু না বুঝে কিছুই না করা তার থেকেও বড় ভুল।
কারণ তুমি যদি শুধু টাকা জমিয়ে রাখো তাহলে সেটা ধীরে ধীরে তার মূল্য হারাবে। ইনফ্লেশন তোমার টাকার শক্তি কমিয়ে দেবে। আজ 1000 টাকায় যা পাওয়া যায়, কয়েক বছর পর সেই একই জিনিস কিনতে 1500 বা 2000 টাকা লাগবে। তাহলে তুমি যদি টাকা শুধু রেখে দাও, সেটা আসলে কমে যাচ্ছে। তাই ইনভেস্টমেন্ট প্রয়োজন, কিন্তু ইনভেস্টমেন্ট মানে অন্ধভাবে কোথাও টাকা ঢেলে দেওয়া মা। এটা শিখতে হয়, বুঝতে হয়, সময় দিতে হয়। তুমি ছোট থেকে শুরু করতে পারো, অল্প টাকা দিয়ে, কম ঝুঁকির জায়গায়। ধীরে ধীরে তুমি শিখবে, বুঝবে, অভিজ্ঞতা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইনভেস্টমেন্টের জন্য বড় অঙ্কের টাকা লাগে না, লাগে সঠিক মানসিকতা। তুমি যদি প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করো, তাহলে সময়ের সাথে সাথে সেটা বিশাল হয়ে যাবে। এটাকে বলে কম্পাউন্ডিং, অর্থাৎ তোমার টাকার ওপর আবার টাকা তৈরি হওয়া। সময় যত যাবে এই গ্রোথ তত দ্রুত হবে, কিন্তু যারা দেরি করে তারা এই সুবিধাটা হারিয়ে ফেলে। মনে রেখো, ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো সময়। তুমি যত আগে শুরু করবে তত বেশি লাভবান হবে। আরেকটা বাস্তবতা, তুমি যদি ইনভেস্ট না করো তাহলে তুমি সব সময় তোমার সময়ের বিনিময়ে টাকা পাবে। মানে তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণই টাকা আসবে, কিন্তু তুমি যদি অসুস্থ হও বা কাজ করতে না পারো তাহলে তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি তোমার ইনভেস্টমেন্ট থাকে তাহলে তুমি কাজ না করলেও ইনকাম আসবে। এই স্বাধীনতাটাই হলো আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তাই আজ থেকেই ভাবা শুরু করো, তুমি কি শুধু সারা জীবন কাজ করে যেতে চাও, নাকি এমন একটা সিস্টেম তৈরি করতে চাও যেখানে তোমার টাকা তোমার জন্য কাজ করবে। তুমি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ বদলাতে চাও তাহলে ইনভেস্টমেন্ট এড়িয়ে যেও না। শেখো, বোঝো, ছোট থেকে শুরু করো, কিন্তু শুরু করো। কারণ একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এটা একটা ছিল। আজকের এই ভিডিওতে তুমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। টাকা শুধু খরচ করার জিনিস না, এটা তোমার ভবিষ্যৎ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তুমি যদি আজ টাকাকে অবহেলা করো তাহলে কাল টাকাই তোমাকে অবহেলা করবে। কিন্তু তুমি যদি আজ টাকার মূল্য বুঝে চলতে শেখো তাহলে একদিন এই টাকাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি শুধু নিজের জন্য না, বরং অন্যদের জন্যও কিছু করতে পারবে। আমরা আজ যে 4টি পয়েন্ট নিয়ে কথা বললাম, প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য, খরচের নিয়ন্ত্রণ, সেভিংসের অভ্যাস এবং ইনভেস্টমেন্ট, এই 4টা বিষয় যদি তুমি সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে পারো তাহলে তোমার জীবন বদলানো শুধু সময়ের ব্যাপার। মনে রেখো, বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফলেই একদিন বড় সাফল্য তৈরি হয়। আজ তুমি যদি একটা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো, আজ তুমি যদি 100 টাকা সেভ করো, আজ তুমি যদি নতুন কিছু শেখার জন্য সময় দাও, এই ছোট ছোট কাজগুলোই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। আর একটা কথা সব সময় মনে রাখবে, টাকা তোমার কাছে যতই কম থাকুক না কেন, সেটাকে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু তোমারই। কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, তোমাকেই নিজের সিদ্ধান্ত নিতে হবে, নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে। আর যদি তুমি আজ থেকেই এই পরিবর্তন শুরু করো তাহলে নিশ্চিতভাবে তুমি একদিন সেই জায়গায় পৌঁছাবে যেটা তুমি এখন শুধু কল্পনা করছো। তাই দেরি না করে আজ থেকেই শুরু করো। নিজের খরচের হিসেব রাখো, অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলো, নিয়মিত সেভিংস করো আর ধীরে ধীরে ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যাও। তুমি দেখবে কিছুদিন পরেই তোমার জীবন আগের মতো থাকবে না। তুমি আরও আত্মবিশ্বাসী হবে, আরও স্থির হবে, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে এবং তুমি যদি সত্যিই এমন আরও বাস্তবধর্মী, জীবন বদলে দেওয়ার মতো কন্টেন্ট পেতে চাও তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক দাও, কমেন্ট করে জানাও আমি আজ থেকেই টাকার মূল্য বুঝে চলব। এটা শুধু একটা কমেন্ট না, এটা তোমার নিজের সাথে করা একটি প্রতিশ্রুতি। আর অবশ্যই আমাদের চ্যানেল এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি মিস না করো। মনে রেখো, তোমার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নাও এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও।